মুন্নি সাহার ১৩৪ কোটি টাকার একটি সমীকরণ দেখাতে চায় আপনাদের। টেলিভিশন উপস্থাপক সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই সেই খবরের উত্তাপ ছড়িয়েছে। অবশ্য মুন্নি সাহা এত টাকার ব্যাখ্যা দিয়েছেন তার ভেরিফাইড টাইমলাইনে। পেয়েছেন অভিনেত্রী সোহানা সাবার ধন্যবাদ। বিস্তারিত জানবো। সোহানা সাবার গল্পে আসার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্নি সাহার ১৩৪ কোটি টাকার একটি সমীকরণ দেখাতে চায় আপনাদের। একটি ফেসবুক পেজের ফটো কার্ডের তথ্য পাওয়া যায়। সেখানে লেখা আছে, ধরুন একটি পত্রিকার দাম ১২ টাকা। শুধু পত্রিকা বিক্রি করে কোনো প্রতিষ্ঠান যদি মুন্নি সাহার মতো ১৩৪ কোটি টাকা আয় করতে চায়, তাহলে তাদের ১১,৬৬,৬৬৭ কপি পত্রিকা বিক্রি করতে হবে। ভাবা যায়? মন্তব্যের ঘরে একজন লিখেছে, আমিও সাংবাদিক হতে চাই। এবার যাওয়া যাক মূল টপিকে। গণমাধ্যমে মুন্নি সাহার অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি টাকা, এমন শিরোনামে খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই সাংবাদিক। প্রথমে চুপ থাকলেও ৪ নভেম্বর রাতে নীরবতা ভেঙে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বেশ দীর্ঘ স্ট্যাটাস লিখেন তিনি। মুন্নি সাহা গণমাধ্যমের এমন শিরোনামকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে বলেন, কবির হোসেন তাপস একজন ব্যবসায়ী। ২০০২ সাল থেকে তার বিজ্ঞাপনী সংস্থা। ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে গিয়ে শুধু নমিনি হিসেবে আমার নাম দিয়েছেন। তার কোনো প্রতিষ্ঠানের সাথে আমার কোনো পার্টনারশিপ নেই। আমি তার কোনো গ্যারান্টারও নই। ২০০৭ সালে তিনি প্রমোশন নামে আরও একটি কোম্পানি খোলেন। আসলে তিনি ওয়ান ব্যাংকের সাথে যে টোটাল লেনদেন করেন সেটি ১৩৪ কোটি, যা টোটাল লেনদেনের পরিমাণ। এই টাকা কখনোই জমা ছিল না। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে অভিনেত্রী সোহানা সাবা মুন্নি সাহাকে ধন্যবাদ দিয়ে বলেন, অনেক ধন্যবাদ ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। সমস্যাটা শুধু ফটো কার্ডে নয়, সমস্যাটা তোমার অতি উৎসাহী কলিগদের নানান বাজে মন্তব্য মেশানো শেয়ারে। আজকাল লাইক ও ক্লিক বেইটের নেশায় মানুষ কাউকেই হেনস্থা করতে ছাড়ে না। তবে কি ১৩৪ কোটি টাকার সাথে মুন্নি সাহার কোনো সম্পর্কই নেই?